ওয়েলকাম গাইস, তো আমাদের পেজের প্রবলেম সলভ হয়ে গেল। আমরা দেখতেই পাচ্ছি যে মেনশনে ক্লিক করি, আমাদের পেজের প্রবলেম সলভ হয়ে গেছে। তেমন কিছু করার নেই, জাস্ট আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে পেজের বুট মেথডে পেজটা করে দিয়েছি, ইউজ বুটস্ট্র্যাপের। এটা এইটাই প্রবলেম হচ্ছে, আগে প্রবলেমটা হতো না 7 এ। সো জাস্ট পেজটা বুটস্ট্র্যাপটা ইউজ করে দিচ্ছি আর উপরে ক্লাসটা ইউজ করে দিচ্ছি আর কি। পেজটা দ্যাটস ইট। পেজটা আমরা 60 করে দিচ্ছি, যেটা আমাদের এখন পেজটা কাজ করছে, এখানে দরকার নেই 60। So now fine. Okay, কাজ করছে। That's it. So 10 product found. তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে ক্যাটাগরি আছে, সাবকিউ শো করবো, ব্র্যান্ড শো করাবো। So ব্র্যান্ড, ক্যাটাগরি, প্রোডাক্ট, এখানে আসি, সব ঠিকঠাক আছে। এটা হলো কল LG3 তে। সো এখানে আমি আসবো, এখানে ফর ইচ brand as pro $, brand name or name চেক করি আমরা, brand এসে brand underscore name, so brand underscore name, that's it, চলে আসছে। যত ব্র্যান্ড গুলো ছিল সবগুলো চলে আসছে। ওকে ফাইন, বাট আমরা চাচ্ছিলাম এটা না, আমি অ্যাকচুয়ালি এখানে এইভাবে ব্র্যান্ডটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম ক্যারোসও যাচ্ছিলাম, রাইট? যেমন যদি আমরা টেমপ্লেটে আসি, সব বা ইন্ডেক্সে আসি, এখানে ব্র্যান্ড ছিল মেবি একটা, যেখানে ফ্রি ডেলিভারি ব্র্যান্ড। আমি এক কাজ করি, এই ব্র্যান্ডটাকে কপি করে আমি ক্যাটাগরিজ প্রোডাক্টের হোমের সব কন্টেনারের মধ্যে যদি পেস্ট করে দিই, তাহলে কেমন লাগে একটু দেখি। এটাই মনে হয় বেটার, রাইট? এখানে ক্লিক করবো, ব্র্যান্ড প্রোডাক্ট আসবে, তো এটাই আসলে বেটার। সো ব্র্যান্ডস কন্টেনার রো কল স্লাইডার, ওকে। এটা বাদ দিয়ে দেখে কি আসে। ঠিক আছে, সো এখন ঠিক আছে, এই ব্র্যান্ডটা বাদ দিয়ে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই। এখানে ব্র্যান্ডটা আছে, এটা বাদ। এখানে আসবে হচ্ছে ধরো সাব ক্যাটাগরি গুলো, লাইক আমরা এখানে কিন্তু অলরেডি দেখেন সাবে পাস করছি। ফর ইচ subcategory name,
সো রিড করলাম, চলে আসছে, ঠিকঠাক আছে। ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্টগুলো আছে সবাই। আর সবার নিচে আছে সব ডট এইচটিএমএল বা ইন্ডেক্সে আসি, প্রোডাক্টস ফর ইউ এই প্রশ্ন আমরা দিতে পারি। সো প্রোডাক্টস ফর ইউ বলতে র্যান্ডম প্রোডাক্ট, তাই না? তো আমরা এক কাজ করি, এখানে র্যান্ডম প্রোডাক্ট আছে, এটা নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করতে পারি, আর র্যান্ডম প্রোডাক্টকে আমরা এখানে পাস করতে পারি। দ্যাটস ইট। সেভার রিড করে দেখি কেমন আসে। র্যান্ডম প্রোডাক্ট ফিল্ডটা কোথায়? প্রোডাক্টস ফর ইউ, এই প্রশ্নটা দরকার। সেভ করা হয়নি, দেখেন এখন সেভ করা হয়েছে। ফাইন, এখন ঠিক আছে, নট ব্যাড। এখন মোটামুটি সব কিছু সুন্দর আছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্লিক করলে সাব ক্যাটাগরিজ প্রোডাক্টগুলো শো করবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট শো করতে হবে। ওকে, সো এটা সাব ক্যাটাগরি, প্রথমে আসি এখানে, সাব ক্যাটাগরি, তো রাউট, এখানে যেমন আমরা পাস করছিলাম কি মেইন নেবে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, ঠিক সেম ভাবে রাউট ডিক্লেয়ার করছি। আমি যার নাম দেব হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, তাদের ওয়াইজ পাস করে দিলাম, ঠিক আছে। ওয়েবে আসি, সেম জিনিস সাব ক্যাটাগরি প্রোডাক্ট, সেম জিনিস, এবং সেটা হচ্ছে ক্যাটাগরিজ না, হচ্ছে সাব ক্যাটাগরিজ। কপি করলাম, ইন্ডেক্স কন্ট্রোলে আসি, এখানে যে আইডিটা আছে সেটা হচ্ছে সাব ক্যাটাগরি। সেম ভাবে আমার সবকিছুই লাগবে এখানে, জাস্ট এখানে যে ফাইলটা ছিল ক্যাটাগরি প্রোডাক্ট, আমি এখানে দিব নিউ ফাইল সাব ক্যাটাগরি প্রোডাক্ট ডট ডেট ডট পিএইচপি। তো এখানে আমি সাব ক্যাটাগরি বানাই, এখানে চাইল্ড ক্যাটাগরি আনবো, চাইল্ড ক্যাটাগরিজ, child 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 categories where subcategory id subcategory id get এবং ব্র্যান্ড আনবো ফাইন, প্রোডাক্টস আনবো ডিবিডি প্রোডাক্টস where subcategory id aid within site, random product same, content product subcategory product সব সেম আছে। তো এখন কি করবো, ক্যাটাগরি যে প্রোডাক্টটা আছে এটাকে কপি করে সাবক্যাটাগরি প্রোডাক্টে পেস্ট করবো। আচ্ছা লক্ষ্য করেন এখানে কিন্তু নেম আছে, ক্যাটাগরি নেম আছে, সো এটাও লাগবে। ইন্ডেক্স কন্ট্রোলে আসি, ক্যাটাগরি, ক্যাটাগরিজ, আইডি ইকুয়াল $id,
ফার্স্ট ডলার ক্যাটাগরির ক্যাটাগরি আন্ডারস্কোর নেম ক্যাটাগরি আন্ডারস্কোর নেম ঠিক সেম ভাবে সাব ক্যাটাগরিতে আসি সাব ক্যাটাগরি আন্ডারস্কোর নেমটা শো করাবো সাব ক্যাটাগরি সাইডে ফার্স্ট এবং ডলার সাব ক্যাটাগরি নেম এখানে ব্র্যান্ড শো করাবো ফাইন ব্র্যান্ড আগে থেকে ছিল সেটা থাকবে ক্যাটাগরিজ বলতে এখানে আমার হবে চাইল্ড ক্যাটাগরিজ আর এখানে হবে সাব ক্যাটাগরিজ এখানে ভুল করছি আমি দুঃখিত চাইল্ড ক্যাটাগরিজ আর এখানে কন্ট্রোলে আসি তো এটা দেখবো চাইল্ড ক্যাটাগরিজ ওকে আর এখানে আসবে হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি আন্ডারস্কোর নেম চাইল্ড ক্যাটাগরি আন্ডারস্কোর নেম এটা পরে আসতেছি ঠিক আছে আর এখানে সব ঠিক আছে প্রোডাক্ট তো সেম থিং এখানে কোনো চেঞ্জ নাই আসলে ঠিক আছে আমি দেখি কোনো ইউ আসে কিনা তাহলে বোঝা যাবে তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে গিয়ে লাইক আমি এখানে আসলাম এখানে মেন্স সেকশনে ক্লিক করলাম আমার সব মেন্স সেকশন প্রোডাক্টগুলো আসলো এবার এখানে আমি দেখতেছি সাব ক্যাটাগরি কি আছে আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক মেন্স ওয়াচেস এখানে প্রেস করলাম তো মেন্স ওয়াচেস দেখেন দুইটা চলে আসছে এবং এই মেন্স ওয়াচেসের মধ্যে দেখেন ক্যাজুয়াল ওয়াচ স্মার্ট ওয়াচ দুইটাই আছে তো সেটা কিন্তু এখানে আছে রাইট এবং এখানে দেখেন মেন্স ওয়াচেস চলে আসছে ফাইন তাহলে সব ঠিকঠাক আছে এখানে কুইক ভিউ কাজ করবে মেবি দেখেন মেন্স শুধু যাই হ্যাঁ এখানে কুইক ভিউ কাজ করতেছে সমস্যা হচ্ছে না ফাইন তার মানে সব ঠিকঠাক আছে এখন বলতে কোনো সমস্যা নেই এখানে আসে এখানে হচ্ছে কি দেখেন সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট রো আইডি তার মানে এই রাউটটা এখন দিতে হবে ওই যে ন্যাপবার আছে মেইন ন্যাপ এটা আমার ছিল ক্যাটাগরি আইডি এর মধ্যে আছে হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি কোথায় এই যে সাব ক্যাটাগরি নেম এখানে দিতে হবে তাহলে যেটা হলো আমার কি হলো আমি এখান থেকে এখন সাব ক্যাটাগরি অ্যাক্সেস করতে পারবো ডিরেক্টলি লাইক আমি এখন মেন্স ফ্যাশনে গিয়ে মেন্স শোতে প্রেস করলাম এটা চলে আসছে মেন্স শো রাইট আমি এখন এখানে ডিউস দেই নেই মেন্স ফ্যাশনে গিয়ে আমি মেন্স ড্রেস মেন্স ওয়াচেস প্রেস করলাম চলে আসছে মেন্স ওয়াচেস কোনো সমস্যা হয়নি সো নাও ইটস টাইম ফর চাইল্ড ক্যাটাগরি সো সব ঠিকঠাকই আছে আগের মতোই সবকিছু জাস্ট আমি রাউটটা পাস করব সাবনেট হচ্ছে চাইল্ড সব ঠিক আছে ওয়েবে আসবো চাইল্ড ক্যাটাগরি ওকে
চাইল্ড ক্যাটাগরি সবকিছু সেম থিং। আমি এখানে দিব প্রোডাক্ট নিউ ফাইল চাইল্ড ক্যাটাগরি প্রোডাক্ট ডট গ্রেড ডট পিএইচপি সব ঠিক আছে। চাইল্ড ক্যাটাগরি প্রোডাক্টে যাবে আর প্রথমত এখানে আসবে হচ্ছে সাব ক্যাটাগরিজ না, এখানে আমি চাইল্ড ক্যাটাগরিজ ফার্স্ট এর নামটা হবে চাইল্ড ক্যাটাগরি। ওকে, আমি এখানে দিব হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি দ্যাটস মিন আমার চাইল্ড ক্যাটাগরি নেম, রাইট? ওকে, চাইল্ড ক্যাটাগরি আমি এক কাজ করি এখানে সব ব্র্যান্ড ক্যাটাগরি নিয়ে আসি ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ব্র্যান্ড থাকবে প্রোডাক্ট ওয়্যার চাইল্ড ক্যাটাগরি আইডি সফল $id ফাইন। র্যান্ডম প্রোডাক্ট ঠিক আছে, ফন্ট এন্ড প্রোডাক্ট চাইল্ড ক্যাটাগরি প্রোডাক্ট ঠিক আছে, চাইল্ড ক্যাটাগরিজ এটা হবে ক্যাটাগরিজ ব্র্যান্ড প্রোডাক্টস র্যান্ডম প্রোডাক্টস এবং চাইল্ড ক্যাটাগরি। সো সাব ক্যাটাগরিটা কপি করে নিয়ে চাইল্ড ক্যাটাগরি পেস্ট করলাম, চাইল্ড ক্যাটাগরি এর চাইল্ড ক্যাটাগরি নেম ঠিক আছে, এগুলো ঠিক আছে, ব্র্যান্ড এখানে ঠিক আছে, এখানে হবে ক্যাটাগরিজ ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ক্যাটাগরি নেম সব ঠিক আছে, কাউন্ট করবো হচ্ছে প্রোডাক্ট ফাইন এবং ফর চালাবো সব ঠিক আছে, প্রোডাক্ট লিঙ্ক র্যান্ডম প্রোডাক্ট ভিউ সব ঠিক আছে। তার মানে এখন বন্ধু সব ঠিকঠাক আছে। সো আমার সাব ক্যাটাগরিতে আসি, এখানে এসে চাইল্ড ক্যাটাগরি যে রাউটটা আছে চাইল্ড ক্যাটাগরি প্রোডাক্ট রো এটা পাস করবো হচ্ছে নেবে সাব ক্যাটাগরি প্রোডাক্ট এই চাইল্ড ক্যাটাগরি। তার মানে এখন পর্যন্ত সব ফাইন। সো আমি মেন্স ফ্যাশনে যাই, এটা হচ্ছে আমার মেন্স ফ্যাশন, এখান থেকে আমি সাব দিতে পারি সাব ফ্যাশন, এখান থেকে আমি ক্যাজুয়াল ওয়াশ দিতে পারি ক্যাজুয়াল ওয়াশ দুইটাই আচ্ছা। আচ্ছা এটা ভালোভাবে বোঝার জন্য মেন্স ফ্যাশনে স্মার্ট ওয়াশ যাই, জিরো প্রোডাক্ট নট ফাউন্ড, তার মানে ঠিকঠাক আছে। তার মানে হচ্ছে এখন পর্যন্ত আমার সবকিছু ফাইন কাজ করতেছে, রাইট? গ্রেট, কোনো সমস্যা নেই, মানে এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো ওয়াচ ওমেন ফ্যাশন, কোনো ওয়াচ নেই। লাইক আমি এখন ভেহিকল থেকে মোটর বাইক প্রাইভেট কারে যাবো, বড় প্রাইভেট কার নাই, আমি এখান থেকে ভেহিকলে যে মোটর বাইকে যাবো, মোটর বাইক আছে, গ্রেট। লাইক মোটর বাইকের হেলমেট জ্যাকেট গ্লোভস দেড়শো বাইক সবই আছে, যেমন এখানে আমি যদি আমার 150 বাইকে যাই সবই আছে, চাইল্ড ক্যাটাগরি আসলে সব ক্যাটাগরি শো হবে এখানে, এখান থেকে উঠলে ভেহিকল প্রেস করে দিতে পারবো, চাইলে এখান থেকে মোটর বাইক প্রাইভেট কার সাইকেল দিতে পারবো, গ্রেট। সো এখন ব্র্যান্ড ওয়াইজটা আসবে, সেম থিং একটা রাউট সব জায়গায় কাজ হবে। আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের প্লেস থেকে ফার্স্ট এড কাজ করি, খুব সিম্পল করবো, খুব বেশি কাজ করবো না এখানে। ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট
দ্যাটস ইট। সো এবার আসি, সেম ভাবে ব্র্যান্ড বেস প্রোডাক্ট সব ঠিকঠাক আছে, ক্যাটাগরি ওয়াইজ না, ইটস ব্র্যান্ড ওয়াইজ। ইন্ডেক্স কাউন্টারে আসি, আইডি same thing. So brand name দরকার আছে, আছে। So brand and brand, so ID first, category সবগুলো লাগবে, brand সবগুলো লাগবে, ফাইল products where brand ID হবে, brand ID random order সব এখানে হবে কি আমার brand based product, brand wise underscore product page সব ঠিকঠাক। ক্যাটাগরিজ ব্র্যান্ড, একটা ব্র্যান্ড হবে, একটা ব্র্যান্ডস হবে, এখানে সব হলো ব্র্যান্ডস, এখানে সব হলো ব্র্যান্ডস, প্রোডাক্টস র্যান্ডম প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড ফাইল। সো ক্যাটাগরিজ প্রোডাক্ট আর স্টাইল ক্যাটাগরি আছে, সেটা কপি করে ব্র্যান্ডে পেস্ট করেছি, এখানে যে বলছে গিয়ে ব্র্যান্ডের ব্র্যান্ড নেম। সো সব ব্র্যান্ড এখানে আছেই অলরেডি, ব্র্যান্ড হবে না, ব্র্যান্ডস হবে, ইউজ করছি, ক্যাটাগরিজ হবে, আর সব ঠিকঠাক থাকার কথা। তো লেটস চেক, রিলোড, আমি এটা পাস করছি কোথায় দেখি, ব্র্যান্ড ওয়াইজ route brand wise dot product dollar row এর ID। সো ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট আসি, আমি এখানে চায়নায় ক্লিক করলাম, ব্র্যান্ড চায়নাতে দেখেন সবগুলো প্রোডাক্টে চায়না, তার মানে এটা কাজ করতেছে। ওকে ফাইন, তার মানে সর্বত্র আমি আউটটা পাস করে দিব। উপরে যাই, স্লাইডার নিচে, সেখানে ব্র্যান্ড ইউজ করা আছে, যে ব্র্যান্ড, সো আউট পাস করে দিলাম, ব্র্যান্ড ওয়াইজ রিলোড করি, লাইক এখানে যদি আমি দেখি এখানে অ্যাপেল কি আছে, অ্যাপেল একটা পণ্য আছে, so it's Apple and China fine, উইকলি কাজ করে, কাজ করে, গ্রেট, আমার সব ঠিকঠাক কাজ করছে। এখন এখানে আসি, সো ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড, সেখানে আউটটা পাস করছি কিনা, করা হয়নি, পাস করে দিলাম। ক্যাটাগরিজ প্রোডাক্টের পাস করা হয়েছে, চাইল্ড ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টে পাস করা হয়নি, সেটা পাস করে দিলাম, এবং সাব ক্যাটাগরি প্রোডাক্টে পাস করা হয়নি, পাস করে দিলাম। তার মানে এখন সর্বত্র আমার ক্যাটাগরিজ প্রোডাক্ট ঠিক আছে। লাইক আমি যখন যারা ম্যান দেখি, যারা ম্যানের কোনো প্রোডাক্ট নেই, আননোন একটা প্রোডাক্ট আছে, সুজুকি, ইয়েস সুজুকি না প্রোডাক্ট আছে, কোনো অফার চলতেছে না, ওকে, তার সব ঠিকঠাক আছে। সো ওকে গাইস, আমরা এখন কি করব, এইখানে যেটা আছে এইখানে সেটা ডিক্লেয়ার করব। সো আমাদের এখন ইন্ডেক্সে কেটে দেই, সাব ক্যাটাগরি কেটে দেই, চাইল্ড ক্যাটাগরি কেটে দেই, ব্র্যান্ড কেটে দেই, মেইন নেবে আসি, আর কলাপস নেবে আসি। সো মেইন নেবে প্রথম যেটা করছি আমরা, এগুলো কাজ কোনো সমস্যা নাই, প্রথম যে রাউটটা আছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, এই রাউটটা আমরা কলাপস নেবে, এটা হচ্ছে আমার ক্যাটাগরি নেম, তার মানে এইটা ফাইন। সো মেইন নেম থেকে আসি, রাউট সাব ক্যাটাগরি কপি করলাম, কলাপস নেবে আসি, সাব ক্যাটাগরি নেম এটা, আর তারপর আসলে চাইল্ড ক্যাটাগরি, রাউট চাইল্ড ক্যাটাগরিজ প্রোডাক্ট কপি করলাম, এখানে আসি চাইল্ড ক্যাটাগরি
দ্যাটস ইট। এখানে এত পেজ লাগবে না, আমরা জাস্ট এখানে হোম, সুপার ডিলস, ফিচার, ব্র্যান্ড, প্রোডাক্ট, ব্লগ, কন্ট্যাক্ট, এখানে কিছু রাখবো না, আমরা সব পেজগুলো নিচে নিয়ে যাব। এখানে কি রাখা যায়, হোম রাখা যায়, ক্যাম্পেইন রাখা যায়, ব্লগ, কন্ট্যাক্ট, হেল্পলাইন, এটা এখানে। সো সেটাই করি, হোম, আরেকটা কি সেটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন, হেল্পলাইন, ব্লগ এন্ড কন্ট্যাক্ট। দ্যাটস ইট, হোম, ক্যাম্পেইন, ব্লগ। হোমে প্রেস করে যাবে হচ্ছে রুট রাউটে, ইউআরএল, সো এবার এখান থেকে দেখি তো ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, আচ্ছা এখানে এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে মেন্স, উইমেন, ইলেকট্রনিক্স, এখানে আসতেছে ইলেকট্রনিক্স আগে, অ্যাসেন্ডিং করা মেবি। সো ক্যাটাগরি ফর আইডল নেম অ্যাসেন্ডিং করা, এই জন্য ইন্ডেক্সে আসি, ক্যাটাগরি অ্যাসেন্ডিং করা, আর অ্যাসেন্ডিং হয়ে আসবে, ফাইন। সো নাও আমাদের এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে, ওইখানে ক্যাটাগরি স্কোরটা দেই নাই। সো ইন্ডেক্সে আসি, মেইন ন্যাবে আসি, ওগুলো সব আমার হচ্ছে দেখি আসলে এটা কি, তাহলে বুঝবো। ইন্ডেক্স, এটা হচ্ছে পপুলার ক্যাটাগরি, কন্ট্রোল এফ, ক্যাটাগরি নেম, তার মানে এখানে যাবে হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট। সো এখন আসলে সব কিছু ঠিকঠাক আছে, ফার্নিচার, মেন্স, ফ্যাশন, মেন্সে ক্লিক করলাম, গ্রেট, প্রোডাক্ট, সো গ্রেট। আরো অনেকভাবে ফিল করা যায়, ওগুলো আপনি করে নেবেন আশা করি। জাস্ট কোর্স এরা সবকিছু মাথায় রাখতে হবে, কোর্স শেষ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। ওকে, ব্যানার এটা ডাইনামিক করে নেবেন আপনারা। রিভিউ, এখানেও করা আছে। সো ওকে গাইস, নেক্সট টিউটোরিয়ালে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে অনেক কাজ হয়েছে, ক্যাম্পেইন। নেক্সট টিউটোরিয়ালে আমরা রিভিউ কাজটা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।